নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে একটি বহু চর্চিত আমাদের সমাজের একটি সমস্যা নিয়ে, যাকে আমরা মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ হিসেবে ভেবে থাকি। আজকে বিবাহযোগ্য যে কোনো ছেলে বা মেয়ে পাত্র পাত্রী দেখার আগে প্রথমে দেখে যে মাঙ্গলিক দোষ নেই তো, এবং এই মাঙ্গলিক যোগ বা দোষ সম্পর্কে আমাদের সমাজে বহু ভুল ধারণা প্রচলিত আছে এখনো এই মডার্ন যুগে এসেও। তো চলুন দেখা যাক কতটা এই সমস্যার মূলে পৌঁছাতে পারি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, প্রথমে জেনে নিই যে মাঙ্গলিক যোগ আসলে কি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যখন কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মঙ্গল লগ্ন সাপেক্ষে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, তখনই তাকে মাঙ্গলিক বলা হয়। মঙ্গল হলো সাহসের প্রতীক এবং শক্তির আধার, অর্থাৎ মঙ্গল হলো আমাদের পাওয়ার হাউস। কিন্তু যখন এই শক্তি বিবাহের ঘর বা দাম্পত্যের কারক ঘরগুলোতে প্রভাব ফেলে, তখন সেখানে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। এবং যেহেতু সমস্যা হয় না এটা বলছি না, হয়, তাই একে মাঙ্গলিক দোষ বা দক্ষিণ ভারতীয় ভাষায় কুজ দোষ বা কুজা দোষও বলা হয়। দেখুন, যে ঘরগুলির কথা বলা হলো বা যে ভাবগুলির কথা বলা হলো, যেমন প্রথম ভাব মানে আপনি নিজে, সেলফ। আর লগ্নে মঙ্গল মানে আপনি ভীষণ বলশালী, আপনার রাগ, জেদ, তেজ এগুলো যথেষ্ট বেশি। তাহলে আপনি স্বভাবতই চেষ্টা করবেন আপনার পার্টনারের ওপরে ওভার পাওয়ার করতে বা তাকে ডোমিনেট করতে। চতুর্থ ঘর হলো আমাদের গৃহসুখ। সেখানেও এই মঙ্গল যদি বেশি অ্যাক্টিভ হয় সেখানেও সমস্যা হতে পারে। আর এই প্রত্যেকটা স্থানই হচ্ছে মাঙ্গলিক স্থান, মানে বিবাহের জন্য প্রয়োজনীয় যে ঘরগুলি সেগুলি হলো এগুলি। তো সপ্তম ঘর থেকে তো আমরা জীবন সঙ্গীকেই দেখি বা পার্টনারকেই দেখি। অষ্টম ঘর হলো ট্রান্সফরমেশন কেন বলা হচ্ছে না, খেয়াল করে দেখুন। আপনি যখন একা ছিলেন, হয়তো একটা বিছানায় আপনি একা শুতেন, একটা ঘরে আপনার পুরো একার অধিকার ছিল। যেই বিয়ে হলো, সঙ্গে একটি মানুষ যোগ হলো, আপনার জীবনযাত্রাটা, আপনার খাওয়া থাকা সব কিছু পরিবর্তন হয়ে গেল। তাহলে এটা একটা ট্রান্সফরমেশন। আর 12 ঘর থেকে আমরা দেখি শয্যা সুখকে। সেই শয্যা সুখের ক্ষেত্রে যদি দুটো অসম শক্তির, একজন খুব বলশালী, একজন দুর্বল, তাহলে সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। তো এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো হওয়ারই কথা নয়। মঙ্গলের প্রভাবে জাতক বা জাতিকা কিছুটা রাগী বা জেদিও হতে পারেন। অনেক সময় সঠিক জীবনসঙ্গী পেতে কিছুটা দেরি হতে পারে। সম্পর্কের শুরুতে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে এবং শক্তির ভারসাম্যহীনতা, অতিরিক্ত আবেগ বা জেদ অনেক সময় দাম্পত্য জীবনে অশান্তির জন্ম দেয়। তবে মনে রাখবেন, এই প্রভাব সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না। মঙ্গলের অবস্থান এবং কুণ্ডলীর অন্যান্য গ্রহের শক্তিও এখানে বিচার্য। এবারে ভ্রান্ত ধারণাগুলোকে আমরা একবার দেখেন, যে মাঙ্গলিক ব্যক্তির সাথে অমাঙ্গলিক ব্যক্তির বিয়ে হলে মৃত্যু অনিবার্য। এটা একটা সম্পূর্ণরূপে ভুল ধারণা, একটা পুরোপুরি কুসংস্কার বলতে পারেন। এবার দেখে নি মাঙ্গলিক যোগ কখন কাজ করে না। কিছু নিয়ম আছে, যেমন মঙ্গল যদি স্বক্ষেত্রে বা তুঙ্গস্থ হয়ে অবস্থান করে, যদি মঙ্গলের ওপরে বৃহস্পতি বা বিবাহের কারক গ্রহ শুক্রের শুভ দৃষ্টি থাকে, যদি কোনো লগ্নে মঙ্গল রাজযোগ তৈরি করে, আর
দুজনের জন্মপত্রিকা একসাথে বিচার করে দেখা যায় যে মঙ্গলের প্রভাব পরস্পরকে কমপ্লিমেন্ট করছে, মানে এক জায়গায় একজন দুর্বল, সেই জায়গায় একজন সেটাকে ব্যালেন্স করছে, তাহলে কিন্তু আর মাঙ্গলিক দোষের অশুভ প্রভাব থাকে না। তাহলে প্রতিকার হিসেবে আমরা কি বলবো? না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখুন আপনাদেরকে না একদম সহজ দুটো উপায় বলছি, আরো বহু উপায় আছে, সেইগুলো কুণ্ডলী বা জন্মপত্রিকা না দেখে বলাটা যা একটু অসুবিধেজনক। আর যেটা বলা যায় যে মঙ্গল মানে কি হলো বলুন তো, মঙ্গল যেটা বলতে চাইছি বারবার সেটা হলো এক্সট্রা এনার্জি, হাইপার অ্যাক্টিভিটি। আচ্ছা, একটা ছোট বাচ্চা সে সারাক্ষণ ছুটে বেড়ায়, সারাক্ষণ এ ঘর থেকে ও ঘর জিনিস ভাঙছে, ফেলছে, ইয়ে করছে, তো এখানেও আপনি মঙ্গলকে সেই হিসেবে দেখবেন যে হাইপার অ্যাক্টিভ একজন মানুষ। তাহলে এই এনার্জিটাকে নালিফাই করতে গেলে বা এই এক্সট্রা এনার্জিটাকে নালিফাই করতে গেলে কি করতে হবে না, সকালবেলা মর্নিং ওয়াকে যেতে হবে, জিমে যেতে হবে, ডাম্বেল ওঠাতে হবে। তাহলে দেখবেন আপনার যে এক্সট্রা এনার্জি বা এই যে অতিরিক্ত উদ্যম সেইটা কিছুটা শান্ত হচ্ছে। আর কি উপায় আছে যেটা এখানে লেখা নেই, বলছি আমি শুনুন। সেটা হচ্ছে মাটিতে শয়ন করুন, অর্থাৎ যত মাটির কাছাকাছি থাকবেন তত মঙ্গলের যে এক্সেস এনার্জি সেটা কমবে। আপনি যখন ভাত খাচ্ছেন বা খাবার খাচ্ছেন তখন মাটিতে বসে খান, এটাতেও আপনার মঙ্গল কিছুটা হলেও শান্ত হবে। আর হচ্ছে ভগবানের আরাধনা। তাহলে কার আরাধনা করবেন? মঙ্গল গ্রহের অধিপতি হলেন বজরংবলী। নিয়মিত হনুমান চাল্লিশা পাঠ করুন, দেখবেন আপনার যে মাঙ্গলিকের প্রভাব, মাঙ্গলিকের ম্যাক্সিমাম প্রভাবটাই হচ্ছে গৃহে ঝগড়া, বাড়িতে ঝগড়ায় কাকচিল বসতে পারে না, এরকম আমরাও দেখেছি। তো এই দুটো জিনিস আপনি বা আপনার পার্টনার যদি নিয়মিত করেন, দেখুন না একদম অনেকটাই ভালো হয়ে যাবে, এটুকু আপনাকে আমি বলতে পারি। তাহলে শেষ করার আগে বলবো যে জ্যোতিষশাস্ত্র কোনো ভয়ের জিনিস নয়, আপনাকে ভয় দেখানো জ্যোতিষের কাজ নয়, আপনাকে সঠিক পথ দেখানো। জ্যোতি ঈশ মানে ঈশ্বরের জ্যোতি, তো ঈশ্বরের জ্যোতি কখনো ভয় দেখায় না, আপনাকে সঠিক পথ দেখায়। তাই যদি বিয়ের আগে আপনারা একজন ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে নেন যে এই দুটো কুণ্ডলী কম্প্যাটেবল কিনা, দুজনের মাঙ্গলিক থাকতে পারে বা দুজনেই মাঙ্গলিক, একজন নন মাঙ্গলিক হতেও পারে, সেক্ষেত্রে দুজনের কুণ্ডলীটা ম্যাচ করছে কিনা এই কম্প্যাটেবিলিটিটা একবার চেক করিয়ে নিন। একটা বিয়েতে কয়েক লক্ষ টাকা খরচা হয়, আর এই সামান্য ফিস দিয়ে যদি আপনারা দেখান আর তাতে যদি বিয়েটা টিকে যায় বা বিয়েটা সুন্দরভাবে চলে, সংসারটা সুন্দর হয়, তাহলে অসুবিধাটা কোথায়? এই অ্যাওয়ারনেসটুকু নেওয়া। তো এইটুকুই বলবো, আপনারা যারা জানেন নিজেদের কুণ্ডলিতে মাঙ্গলিক যোগ আছে তারা তো অবশ্যই কম্প্যাটেবল পার্টনার খোঁজার চেষ্টা করুন, আর যারা জানেন না যে নিজেদের কুণ্ডলী নেই তারা ভবিষ্যৎ দৃষ্টির সাহায্য নিতে পারেন। আপনার ডেট অফ বার্থ, আপনার টাইম অফ বার্থ আমাদের ওয়েবসাইটে পাঠান, সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।